আজকের প্রশ্নটি পাঠিয়েছেন সুদূর বাংলাদেশ থেকে শিলা চৌধুরী। তার প্রশ্ন, তিনি প্রায়ই স্বপ্নে সাপ দেখেন, খুব ভয় পেয়ে যান। তিনি জানতে চেয়েছেন, এই যে প্রতিদিন তিনি সাপের স্বপ্ন দেখছেন, এই স্বপ্নটা অমঙ্গলদায়ক, ক্ষতিকারক, না কোনো ভালো সংকেত এই সাপের স্বপ্ন দেখার মধ্যে লুকিয়ে আছে? আমরা আজকের সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, সাপ হলো সরীসৃপ পর্যায়ভুক্ত একটি প্রাণী। সে বাস্তবেই হোক কিংবা স্বপ্নে, সাপকে দেখলেই আমাদের মধ্যে এক ধরনের ভয়ের সৃষ্টি হয়। তার কারণ, যেহেতু সাপ হলো মা মনসার বাহন, তাই বাস্তবে কিংবা স্বপ্নে কেউ যদি সাপ দেখেন, তিনি মনে করেন যে খুব শীঘ্রই দেবী মনসার পুজো দেওয়া উচিত। কারণ মা মনসা বা দেবী মনসা শান্ত হলেই এই জীবন থেকে সর্পদংশন বা সাপের ভয় মুক্ত হওয়া যাবে। কিন্তু স্বপ্নবিজ্ঞানীরা কি বলছেন, সেইটি আমাদের আজকের আলোচনার বিষয়। স্বপ্নবিজ্ঞানীরা বলছেন, যদি কখনো আপনি স্বপ্ন দেখেন যে আপনি শুয়ে আছেন আর আপনার বিছানার উপরে সাপ ঘুরে বেড়াচ্ছে, তাহলে অবশ্যই জানতে হবে এই স্বপ্নটির তাৎপর্য হলো যৌন শক্তির প্রতীক। স্বপ্নবিজ্ঞানী ফ্রয়েড বলছেন তার ব্যাখ্যাতে, যদি আপনি কখনো স্বপ্নে সাপ দেখেন, তাহলে মনে করা যায় তার সঙ্গে যৌনতার কোনো সম্পর্ক রয়ে গিয়েছে। অর্থাৎ যদি কোনো মহিলা হয় এই স্বপ্ন দেখে থাকেন, তাহলে তার জীবনে কোনো খুব শীঘ্রই পুরুষ আসতে চলেছে। আর যদি কোনো পুরুষ এই সাপের স্বপ্ন দেখেন, তাহলে সেই পুরুষের জীবনে কোনো মহিলা খুব তাড়াতাড়ি আসতে চলেছেন। আবার প্রাচীনকালে স্বপ্নে সাপ দেখলে মনে করা হতো যে জীবনে নিশ্চয়ই কোনো রকম পরিবর্তন আসতে চলেছে। স্বপ্নে সাপ দেখার অর্থ হলো অদূর ভবিষ্যতে জীবনে কোনো উন্নতি অবশ্যই ঘটতে চলেছে। যে কোনো সময়ে আপনার জীবনে খুব শুভ একটা পরিবর্তন আসতে পারে। আবার পাশ্চাত্য যে সংস্কৃতি, সেই সংস্কৃতি অনুযায়ী আপনি যদি কখনো এমন স্বপ্ন দেখেন যে আপনার শরীরে কোনো সাপ জড়িয়ে কুণ্ডলি পাকিয়ে রয়েছে আর তার মাথা আপনার মাথার উপরে রয়েছে, তাহলে সেটিকে খুব শুভ লক্ষণ বলে জানতে হবে। কারণ এই ধরনের স্বপ্নের তাৎপর্য হলো যে আপনার জীবনে খুব শীঘ্রই আধ্যাত্মিক এক মহাভাব আসতে চলেছে। আবার ভারতীয় দেবতা শিব, সেই শিবের গলায় সাপ পেঁচিয়ে আছে। ধরুন এরকম কোনো স্বপ্ন আপনি দেখলেন, অর্থাৎ এই স্বপ্নের মধ্য দিয়ে আপনার আধ্যাত্মিক মহাজাগরণের একটি বিষয় নিহিত রয়েছে বলে মনে করতে হবে। এমনও মনে করা হয় যে যখন কোনো সময় আপনি স্বপ্নে সাপ দেখলেন, তখন ধরে নেবেন যে আপনাকে অনেক সময় সতর্ক করতেই আপনার স্বপ্নে সাপ আসছে। আবার এই সতর্ক বার্তাকে দুটি শ্রেণীতে ভাগ করে নিতে হবে। প্রথমত, আপনার একদম কাছের কোনো ব্যক্তি যাকে আপনি খুব সরল বিশ্বাস করেন, তাকে সেই বিশ্বাস করাটা ছেড়ে দিন। আবার দ্বিতীয় শ্রেণীতে রয়েছে আপনার জীবনে এমন কোনো সত্য ঘটনা ঘটতে চলেছে যা আপনি কল্পনাতেও আনতে পারেননি। আবার যদি স্বপ্নটা এমন দেখেন যে সাপ আপনাকে ছোবল মারছে কিংবা কামড়ে দিচ্ছে, এর পিছনে কিন্তু রয়েছে একটি ভয়ঙ্কর সংকেত। সেটি কি? সেই সংকেতটি হলো যে আপনি জীবনে কোনো কিছু করতে চাইলে বা নতুন কোনো পদক্ষেপ গ্রহণ করলে জীবনে, সেটি আপনার জন্য সুখকর হবে না। সেটি কোনো সম্পর্কে ইঙ্গিত হতে পারে কিংবা কোনো বিশ্বাস সম্পর্কেও সংকেত হতে পারে। আপনি যেদিকেই পথ হাঁটুন না কেন, অবিলম্বে সেখান থেকে সরে আসা উচিত। তাই সাপের স্বপ্নের মধ্যে যেমন একদিকে খুব ভালো ইঙ্গিত থাকে, ভালো সংকেত থাকে, অপরদিকে তেমনই আবার ভয়ঙ্কর ইঙ্গিতও থাকে। তাহলে আশা করি বন্ধুরা, আজকের এই স্বপ্ন বৃত্তান্ত, বিশেষত সাপকে যদি স্বপ্নে দেখেন, তাহলে কি কি হতে পারে সে বিষয়ে আমরা স্বপ্ন বিজ্ঞানীদের ব্যাখ্যা এবং তাৎপর্য আলোচনা করলাম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো লাইক, শেয়ার ও কমেন্টস করবেন। আপনারা যে সুন্দর সুন্দর কমেন্টস করেন, সেটি শুনতে আমাদের অত্যন্ত ভালো লাগে। আমরা অনুপ্রাণিত হই এবং উদ্দীপিত হই। আরেকটি কথা, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা করে উঠতে পারেননি, তারা অবশ্যই আমাদের এই নতুন চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে বন্ধুরা,
সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার পরে কথা হবে। নমস্কার, ধন্যবাদ।